বন্ধুরা, গুজরাটের গোধরাকাণ্ডের সময় এক হিন্দু মেয়ে ভুল করে রাতের অন্ধকারে একটা মসজিদে ঢুকে পড়েছিল। হ্যাঁ, এক হিন্দু মেয়ে দুর্ঘটনাবশত মসজিদের ভেতরে প্রবেশ করেছিল। এরপর তার সঙ্গে যা ঘটেছিল, মসজিদের মৌলানা যা করলেন, তা জানলে নিশ্চয়ই আপনিও অবাক হয়ে যাবেন। তা আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি হিন্দু হন বা মুসলমান, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গোধরাকাণ্ডের সূচনা বন্ধুরা 2002 সালের 27শে ফেব্রুয়ারি। এই তারিখ কে না জানে, কারণ এই দিন ভারতের ইতিহাস বদলে গিয়েছিল। সেদিন গুজরাটের গোধরায় হিন্দু মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল, যার ফলে হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এরপর গোটা গুজরাট জুড়ে এই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আজ যে ঘটনাটি আমরা আপনাদেরকে বলবো, সেটাও সেই দাঙ্গার সময়কার বলে শোনা যায়। দাঙ্গার ভয়াবহতাও এক হিন্দু মেয়ের ভয়। 27শে ফেব্রুয়ারি 2002 সালের সেই দিনে একটা ট্রেনে আগুন লাগার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা রাত পর্যন্ত আরও ভয়াবহ রূপ নেয়। রাতে রাস্তায় সশস্ত্র দাঙ্গাবাজদের দল ঘুরতে থাকে এবং নিরীহ মানুষের ওপর হামলা চালায়। গুজরাটের আহমেদাবাদ শহরের এক সম্ভ্রান্ত হিন্দু মেয়ে সেদিন রাতে বাড়ি ফিরছিল। সে হঠাৎ দেখতে পেল সামনের রাস্তা থেকে শত শত লোক হাতে তলোয়ার লাঠি নিয়ে চিৎকার করতে করতে এগিয়ে আসছে। দৃশ্যটি দেখে মেয়েটি ভয় পেয়ে গেল এবং দৌড়ে পালাতে লাগলো। সে বিভিন্ন গাড়ির দরজায় কড়া নাড়ল, সাহায্য চাইল, কিন্তু ভয়াবহ পরিস্থিতির কারণে কেউ দরজা খুলতে রাজি হননি। ভুলবশত মসজিদে প্রবেশ। অবশেষে আতঙ্কিত মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটা মসজিদে ঢুকে পড়ল এবং এক কোণে লুকিয়ে দাঁড়িয়ে রইল। মসজিদের ভেতরে এসে দেখল এক তরুণ মৌলানা কোরআন পাঠ করছেন। মেয়েটি কাঁদতে কাঁদতে মৌলানার কাছে গিয়ে বলল, বাইরে দাঙ্গাবাজরা আমাকে মেরে ফেলবে, দয়া করে আমাকে রক্ষা করুন। আমি এখন বাড়ি যেতে পারবো না, এই মসজিদেই রাত কাটাতে চাই। মৌলানা উঠে দরজার কাছে গেলেন এবং বাইরে তাকিয়ে দেখলেন সত্যিই পরিস্থিতি খুবই ভয়াবহ। মসজিদের বাইরেও কিছু লোক তলোয়ার হাতে দাঁড়িয়েছিল। তিনি দ্রুত দরজাটি বন্ধ করে দিলেন এবং মেয়েটিকে ভেতরে থাকার অনুমতি দিলেন। মৌলানার আত্মসংযম এবং রাতের ঘটনা। মসজিদের এক কোণে মেয়েটি বসে রইল আর অন্য কোণে মৌলানা আবার কোরআন পাঠ করতে লাগলেন। মেয়েটি লক্ষ্য করল মৌলানা মাঝে মাঝে তার আঙুল জ্বলন্ত প্রদীপের শিখার উপর রাখছেন এবং কয়েক সেকেন্ড পর সরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি আবার একই কাজ করতে লাগলেন। এটা দেখে মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, এ কি, মৌলানা কি পাগল হয়ে গেছেন? কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে মেয়েটি ঘুমিয়ে পড়ল। সকালের সিদ্ধান্ত। ভোর হলে মৌলানা দরজা খুলে বাইরে তাকালেন। তখন আর কোনো দাঙ্গাবাজের দল ছিল না, পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। তিনি মেয়েটিকে বললেন, এখন তোমার চলে যাওয়া উচিত, কারণ একটু পর নামাজের সময় বহু মানুষ মসজিদে আসবে। তারা যদি তোমাকে এখানে দেখে তাহলে আমার সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে। মেয়েটি বলল, ঠিক আছে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। সারা রাত আপনি কেন আপনার আঙুল আগুনে পুড়িয়ে দিচ্ছিলেন? মৌলানা প্রথমে বললেন, এটা ব্যক্তিগত বিষয়, আমি বলবো না। কিন্তু মেয়েটি জোর করতে থাকলো, যতক্ষণ না আপনি বলবেন আমি এখান থেকে যাব না। মৌলানার ব্যাখ্যা। অবশেষে মৌলানা বললেন, যখন তুমি রাতের বেলা এখানে এলে, তোমার সৌন্দর্য দেখে শয়তান আমাকে প্রলুব্ধ করতে লাগলো। আমার মনে খারাপ চিন্তা আসতে লাগলো, যা আমাকে অস্থির করে তুলছিল। তাই আমি নিজেকে বোঝানোর জন্য হাতের আঙুল আগুনে পুড়িয়ে দিচ্ছিলাম। আমি নিজেকে বলছিলাম, যদি এই পৃথিবীর আগুন সইতে পারি তাহলে পাপ করো, কিন্তু যদি না পারো তবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করো। এক নতুন উপলব্ধি। এই কথা শুনে হিন্দু মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। বন্ধুরা, আমাদের জীবন যদি আমরা আল্লাহ তার রসুলের দেখানো পথে পরিচালিত করি, তাহলে কল্পনা করুন আল্লাহ আমাদের জান্নাতে কী মর্যাদা দেবেন। আল্লাহ আমাদের সৎপথে চলার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো নৈতিক পরীক্ষার ধারণা ও বাস্তবতা। গল্পে দেখানো হয়েছে কীভাবে একজন ব্যক্তি যখন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার নৈতিক মূল্যবোধ ও চরিত্রের সত্যিকারের পরীক্ষা হয়। মৌলানা ছিলেন একজন ধর্মীয় ব্যক্তি, যিনি কোরআন পাঠ করেছিলেন, কিন্তু যখন এক সুন্দরী নারী সাহায্য চাইতে তার কাছে আসে, তখন তার নৈতিক শক্তির পরীক্ষা শুরু হয়। এখানে মানব চরিত্রের এক গভীর বাস্তবতা প্রকাশ করা হয়েছে। যে মানুষ দুর্বল, শয়তান তার মনকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে সংযম বজায় রাখা জরুরি। গল্পটি বাস্তব জীবনের সমস্যার প্রতিফলন। আমরা প্রতিদিন বিভিন্ন নৈতিক পরীক্ষার সম্মুখীন হই, যেখানে আমাদের প্রবৃত্তি ও নৈতিকতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ। গল্পের মূল চরিত্র মৌলানা তার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মসংযমের পথ অবলম্বন করেন। যখন তার মনে খারাপ চিন্তা আসতে শুরু করে, তখন তিনি তা প্রতিরোধ করার জন্য নিজের আঙুল আগুনে পোড়াতে শুরু করেন। এটি প্রতীকীভাবে বোঝায় যে তিনি নিজের নফসকে শাস্তি দিয়ে কল্পনায় জাহান্নামের আগুনের কথা মনে করে দিচ্ছিলেন। ইসলামে বলা হয়, কিয়ামতের দিন জাহান্নামের আগুন
পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত হবে। এই ধারণা থেকে মৌলানা তার আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা করেন। কেন আত্মসংযম গুরুত্বপূর্ণ? আত্মসংযম এমন একটা গুণ যে একজন মানুষকে সঠিক পথ দেখায় এবং নৈতিকভাবে শক্তিশালী করে তোলে। কোরআন ও হাদিসে আত্মসংযম ও ধৈর্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে দমন করতে পারে সে সফল হবে। মৌলানা যখন নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তিনি কোরআন ও হাদিসের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেছিলেন। এটা আমাদের শিক্ষা দেয় যে কোনো লোভ, আকর্ষণ বা প্রবৃত্তির প্রলোভনের মুখে আত্মসংযম ধরে রাখা জরুরি। প্রবৃত্তি বনাম ইমানের শক্তি। গল্পটি আমাদের প্রবৃত্তির বিপরীতে ইমানের শক্তির যুদ্ধ কিভাবে পরিচালিত হয় তা বোঝায়। নফস এটা মানুষের সেই স্বাভাবিক আকাঙ্ক্ষা যা ভালো বা খারাপ উভয় দিকে যেতে পারে। শয়তান, ইসলামী বিশ্বাস অনুযায়ী শয়তান সবসময় মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে। ইমানের শক্তি মানুষকে সঠিক পথ দেখায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। মৌলানার লড়াই, তার নফস তাকে প্রলুব্ধ করছিল, কিন্তু তিনি নিজের ইমানের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করছিলেন। তার বিশ্বাস ছিল যদি তিনি এই দুনিয়ার ছোট্ট এক আগুনের কষ্ট সহ্য করতে না পারেন তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন। এটা একটা গভীর বার্তা দেয় যে মানুষ প্রকৃত শক্তি তার নৈতিক সংযমের মধ্যে লুকিয়ে আছে। ধর্মীয় নৈতিক শিক্ষা। গল্পটি ধর্মীয় নৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মৌলানা মেয়েটিকে ধর্মবর্ণ নির্বিশেষে আশ্রয় দেন। তিনি বুঝতে পারেন বিপদের সময় একজন মানুষকে তার ধর্মীয় পরিচয়ের জন্য ত্যাগ করা উচিত নয়। মানুষকে তার প্রবৃত্তির প্রতি অন্ধভাবে নত হওয়া উচিত নয়। ধৈর্য, আত্মসংযম এবং ইমানের মাধ্যমে সত্যিকারের বিজয় অর্জিত হয়। ইসলামে বলা হয়েছে, সফলতা তারাই লাভ করবে যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করবে। মৌলানা এই ধারণা বাস্তবে প্রয়োগ করেছিলেন যখন তিনি নিজের নফসকে শাস্তি দিয়ে মনে করিয়ে দিচ্ছিলেন যে পাপ করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। গল্পের নৈতিক বার্তা ও সমাজের জন্য শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হলো নৈতিকতা, সংযম এবং ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে সঠিক পথে থাকা সম্ভব। মানুষের জীবনে অনেকবার এমন পরিস্থিতি আসে যেখানে সে লোভ ও প্রবৃত্তির মুখোমুখি হয়, কিন্তু যারা সত্যিকারের অর্থে ইমানদার তারা নিজেদের সংযম রাখতে সক্ষম হয়। বিপদের সময় ধর্মবর্ণ নির্বিশেষে একজন মানুষের সাহায্য পাওয়া উচিত। মৌলানা শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি একজন সত্যিকারের মানবতাবাদীও ছিলেন। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত নৈতিক মানুষ তার লোভ ও লালসাকে দমন করতে পারে। প্রকৃত নৈতিকতা কেবল কোথায় নয়, কাজে প্রমাণিত হয়। গল্পটা একটা শক্তিশালী নৈতিক শিক্ষা প্রদান করে যে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা এবং আত্মসংযম বজায় রাখা একজন মানুষের প্রকৃত চরিত্রকে সংজ্ঞায়িত করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।